বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নবান্নের নির্দেশেই তৎপর। এই মুহূর্তে খুবই বড় আপডেট। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা পেলেন না দ্বিতীয় কিস্তির টাকা প্রায় 30,000 উপভোক্তা। এই মুহূর্তে নবান্নের তরফে এই বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে এবং তার সাথেই জানানো যাবে আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পে কেনই বা এমন হলো প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা পেলেন না 30,000 উপভোক্তা, এবং এই নিয়ে বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই কিন্তু প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দ্বিতীয় দফায় প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে। তবে তার আগে এবার অভিযোগ উঠছে অনিয়মের, এবং এই প্রকল্পে স্বচ্ছতা নিয়ে আসতে রাজ্য সরকার একাধিক সুবিধা কিন্তু আপনাদের দিচ্ছেন এবং একাধিক কড়া পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। তার মধ্যেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন অর্ধেক টাকার বাড়ি হয়ে যাওয়ার পরে তার কিন্তু একটা ভেরিফিকেশন হয়, তারপরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকে। সেই ভেরিফিকেশনে গিয়ে জানা যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে তিনারা বাড়ি পর্যন্ত অর্থাৎ প্রথমত যেটুকু বাড়ির নির্দেশ দেওয়া হয়েছে সেই গাইডলাইনে এসওপিতে সেটুকু কিন্তু তিনারা করেননি, এবং সেই জন্যই এই টাকা বা যেই টাকা তিনারা পরবর্তীতে দ্বিতীয় কিস্তি হিসেবে পাবেন সেই টাকা তিনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। বাংলার বাড়ি প্রকল্পে নিয়ে এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে সে নিয়ে কিন্তু এবার দ্বিতীয় দফায় যে সমস্ত 16 লক্ষ উপভোক্তাগণ নাম দিয়েছেন তিনারা কিন্তু এবার হতাশ, কারণ তিনারা এই প্রকল্পের বাড়ির টাকা প্রথম কিস্তির টাকা পাবেন কিনা দ্বিতীয় দফায় তা নিয়েও অনেকেরই সন্দেহ। তবে রাজ্য সরকার অনেকবারই কিন্তু সুপার চেকিং, ফাইনাল চেকিং সমস্ত কিছু কিন্তু পাঠিয়েছেন আধিকারিকগণ ব্লক থেকে, অর্থাৎ ব্লক থেকে কিন্তু অনেকেই আপনারা জানেন যে 2-3 বার ভেরিফিকেশন প্রায় হয়ে গেছে। জিও ট্যাগিং একবার হয়েছে, সুপার চেকিংও হয়েছে, সাথে নর্মাল চেকিংও করা হয়েছে, সাথে কিন্তু প্রত্যেক ডকুমেন্টসও ভেরিফাই করা হয়েছে, ইউডিআইএন ভেরিফিকেশন হয়েছে। এগুলোর পরে যেনারা প্রথম কিস্তির টাকা পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা তাহলে কেন পাচ্ছেন না? তো চলুন আমরা আপনাদেরকে এক নজরে সেই বিষয়ে আপডেটসটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাংলার বাড়ি লিন্টেল হয়নি, বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা পেলেন না 30,000। ডিসেম্বর মাস থেকে আরও 16 লক্ষ উপভোক্তা পাবেন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। পরবর্তীতে বলা হচ্ছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে নির্দিষ্ট উচ্চতা বা লিন্টেল পর্যন্ত বাড়ির গাঁথনি উঠেনি, অর্থাৎ বাড়ির টাকা পেয়েছে কিন্তু যেটুকু বাড়ি তোলার কথা ছিল সেটুকু বাড়ি না ওঠার কারণেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেলেন না 30,000 উপভোক্তা। তো এখানে বুঝতে পারছেন যে এই মুহূর্তে যে আপডেটস পাওয়া যাচ্ছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে নির্দিষ্ট উচ্চতা যে তৈরি করার কথা বলা হয়েছিল রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী সেইটুকু বাড়ি করেনি, সেজন্য 30 উপভোক্তা কিন্তু কোনো রকমে দ্বিতীয় কিস্তির টাকা পাননি। বাকি 11,70,000 উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করেছে রাজ্য সরকার। ডিসেম্বর মাস থেকে শুরু হবে আরও 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ, অর্থাৎ বাকি যেনারা রয়েছেন পিডাব্লিউএলে তিনাদের তো টাকা দিচ্ছে ডিসেম্বরে, সেই কাজে সুষ্ঠুভাবে করতেই তৎপর শুরু হয়েছে নবান্ন এবং গ্রাম পঞ্চায়েত দপ্তরের কর্তাদের মধ্যে। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে 16 লক্ষ উপভোক্তাদের টাকা দেবে সেটা যেন স্বচ্ছতা হয় সেজন্যই কিন্তু আধিকারিকগণদের পরামর্শ প্রতিনিয়ত চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার, তারপরেই গরিব মানুষদের মাথার উপর ছাদ দিতে রাজ্যের তরফে বাংলার বাড়ি প্রকল্প শুরু হয়। এই প্রকল্প 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাকে। তবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিল্টন পর্যন্ত গাঁথনি করার কথা উপভোক্তারা, কিন্তু দেখা গিয়েছে এমন 30,000 মানুষ টাকা পেয়েও বাড়ি তৈরির কাজে হাত দেননি মোটেও। তাদের জনের নানা সমস্যা রয়েছে এবং সেই সমস্যার জন্যই কিন্তু নবান্ন সূত্রের খবর দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই টাকা পেয়েও সেই উপভোক্তা ধার বাকি মিটিয়েছেন ও টাকা দিয়ে, আবার অনেকেই কাজ পেয়ে অন্যত্র চলে গিয়েছেন, ফলে বাংলার বাড়ি বানানো হয়নি। আবার অনেকের রয়েছে শরিকি ঝামেলা, অর্থাৎ তিনি ভাগ জমির পাননি এজন্যই। তবে 12 লক্ষের মধ্যে 30,000 মানুষের বাড়ি না বানানোর বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ প্রশাসনিক আধিকারিকরা। তাদের কথাই 95% বেশি মানুষ টাকা পেয়ে বাড়ি বানিয়েছেন। কিছু সংখ্যক মানুষের কিছু সমস্যা থাকবে, সেটা স্বাভাবিক, এটা কিন্তু আধিকারিকগণ এই বিষয়টা উল্লেখ করেছেন। 2024 সালে ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি 12 লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু হয়েছিল। প্রথম কিস্তিতে 60,000 টাকা, তারপর আবার 60,000 টাকা, আর চলতি বছরে ডিসেম্বরে ফের
16 লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পঞ্চায়েত দপ্তরের সঙ্গে তা নিয়ে বৈঠকে বসার কথা মুখ্য সচিব মনোজ পন্থের। কমপক্ষে 25 বর্গমিটার আয়তনের পাকা বাড়ি তৈরি করার জন্য অর্থের পুরো অংশ রাজ্য সরকার বহন করবে। পাশাপাশি শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় যে পরিষেবাগুলো রয় সেগুলো বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে নবান্ন। বাড়ি বাড়ি ঘুরে যাচাই করছে বিশেষ টিম, যেখানে ব্লক ও জেলা পর্যায়ের আধিকারিকরা থাকছেন। সব তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করা হচ্ছে। জেলা ও ব্লক অফিসে অভিযোগ বাক্স রাখা হবে। অভিযোগ নিষ্পত্তি থাকছে 5 কর্মদিবসের মধ্যে। সবশেষে সুবিধাভোগীদের তালিকা প্রকাশ্যে আনা হবে এবং জেলা ও গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটে আপলোড করা হবে। তো বর্তমানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই মুহূর্তে যে আপডেটস পাওয়া যাচ্ছে, আপনারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে গেলেও যদি আপনারা অর্ধেক বাড়িটুকু কমপ্লিট না করেন, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য আপনারা এভাবেই বঞ্চিত হবেন। তাই রাজ্য সরকারের তৎপরতা বাংলার বাড়ি প্রকল্পে স্বচ্ছতা নিয়ে আসার জন্য। আপনারা 12 লক্ষ উপভোক্তাদের টাকা দিয়েছে, তার মধ্যে প্রথম কিস্তি 12 লক্ষ উপভোক্তাগণ পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তি 11,70,000 জন উপভোক্তা পেয়েছেন। প্রায় কিন্তু 30,000 জন বাংলার বাড়ি প্রকল্প থেকে বঞ্চিত হলেন দ্বিতীয় কিস্তির টাকা থেকে। এবার 16 লক্ষ উপভোক্তাদের ডিসেম্বর মাসে টাকা দেবে। আপনারা সেই টাকা যদি পেতে চান, সেক্ষেত্রে স্বচ্ছতার সাথে এই প্রকল্পের যোগ্য উপভোক্তা হতে হবে, তাহলে রাজ্য সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে। তবে যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, নাম একবার চেক করে নেবেন লিস্টে, এবং বাংলার বাড়ি প্রকল্পে ইউডিএন ভেরিফিকেশন করেছেন, তেনারা অপেক্ষা করুন। ডিসেম্বর মাসে রাজ্য সরকার ঠিক টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।